আমরা এখন আলোচনা করব নরমালাইজেশনের থার্ড ফর্ম নিয়ে, যেটাকে বলা হয়ে থাকে 3NF বা থার্ড নর্মাল ফর্ম। 3NF বোঝার জন্য আমাদেরকে আরো কতগুলো বিষয় বুঝতে হয়, যেমন একটা হলো ক্যান্ডিডেট কি, তারপর আমাদেরকে বুঝতে হবে প্রাইম অ্যাট্রিবিউট কি, নন প্রাইম অ্যাট্রিবিউট কি, কিংবা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কখন হয়ে থাকে। সো প্রথমে আমরা জানার চেষ্টা করি ক্যান্ডিডেট কি জিনিসটা আসলে কি। ক্যান্ডিডেট কি বোঝার জন্য আমরা সিম্পল একটা টেবিলে চলে যাই। যেমন আমাদের সামনে কোর্সের একটা টেবিল আছে। এই কোর্সের টেবিলে কোনো একটা রেকর্ডকে আইডেন্টিফাই করার জন্য মিনিমাম কয়টা অ্যাট্রিবিউট দরকার। যেমন একটা রেকর্ড হতে পারে সিএসসি 311 ডিবিএমএস 3 ক্রেডিট। এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার একটা অ্যাট্রিবিউটই প্রয়োজন, সেটা হলো কোর্স কোড। আবার যদি আমরা অপেক্ষাকৃত একটু বড় টেবিলে যাই, যেমন উপরে একটা বড় টেবিল আমাদেরকে দিয়ে দেওয়া আছে, এরকম একটা টেবিল নিয়ে অলরেডি আমরা 2NF ফর্মে কাজ করেছি। সো এই টেবিল থেকে যদি কোনো একটা রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে যাই, সেই ক্ষেত্রে দুইটা অ্যাট্রিবিউট দরকার, একটা হলো এসআইডি এবং আরেকটা হলো কোর্স কোড। কারণ কোনো একটা স্টুডেন্টের এসআইডি এবং কোর্স কোড জানা থাকলেই কেবলমাত্র সেই স্টুডেন্টের মার্কস বলা সম্ভব এবং গ্রেডও বলা সম্ভব। এখন আমরা ক্যান্ডিডেট কি ডেফিনেশনটা বুঝবো। ক্যান্ডিডেট কি ডেফিনেশনে বলা হচ্ছে এ মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউটস দ্যাট ইউনিকলি আইডেন্টিফাইজ এ রেকর্ড। এ মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউটস, যেটা এখানে বুঝতে হবে। এখন অ্যাট্রিবিউটটা একটাও হতে পারে, একাধিকও হতে পারে। যেমন আমরা একটা ছোট টেবিলের ক্ষেত্রে দেখলাম, সেখানে একটা অ্যাট্রিবিউট দিয়েই কিন্তু পুরো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে। আবার এই বড় টেবিলের বেলায় আমাদের কিন্তু দুইটা অ্যাট্রিবিউটের প্রয়োজন একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। সো একটা বিষয় আমরা বুঝতে পারতেছি যে আমাদের ক্যান্ডিডেট কির মধ্যে কিন্তু মাল্টিপল পার্ট থাকতে পারে, আবার একটা সিঙ্গেল পার্টও থাকতে পারে। সো এই বিষয়টাই হলো ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি হতে পারে কোনো একটা প্রাইমারি কি, বা হতে পারে কোনো একটা কম্পোজিট প্রাইমারি কি। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট। প্রাইম অ্যাট্রিবিউট হলো এ পার্ট অফ এ ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কির কোনো একটা পার্টকে আমরা বলতেছি প্রাইম অ্যাট্রিবিউট। যেমন এই টেবিলের ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে কিন্তু আমাদের ক্যান্ডিডেট কি ফর্ম হয়েছে, একটা হলো এসআইডি এবং অন্যটা হলো আমাদের কোর্স কোড। এসআইডি এবং কোর্স কোড দুইটাকেই কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা পার্ট হিসেবে চিহ্নিত করতে পারতেছি। সো এসআইডি কে আমরা বলতে পারি এক ধরনের প্রাইম অ্যাট্রিবিউট, আবার কোর্স কোডকেও কিন্তু আমরা বলতে পারি প্রাইম অ্যাট্রিবিউট। তার মানে ক্যান্ডিডেট কির যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি প্রাইম অ্যাট্রিবিউট। সো আমরা প্রাইম অ্যাট্রিবিউট বুঝলাম, এবং আমরা এটাও দেখতেছি আমাদের এই বড় একটা টেবিলে জাস্ট দুইটা প্রাইম অ্যাট্রিবিউট আছে, একটা হলো এসআইডি এবং আরেকটা হলো কোর্স কোড। তারপর আমাদেরকে বুঝতে হয় নন প্রাইম অ্যাট্রিবিউট। এখানে যেটা বলা হচ্ছে an attribute that does not uniquely identify a record in that table। তার মানে একটা টেবিলে যে অ্যাট্রিবিউট কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে না, সেটাই হলো আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। যেমন রেজাল্ট টেবিলের ক্ষেত্রে যদি আমাদের জিপ কোড জানা থাকে, আমরা কিন্তু এই জিপ কোডের মাধ্যমে পুরো রেকর্ডের ইনফরমেশনটা বের করতে পারবো না। জিপ কোড জানা থাকলে আমরা সর্বোচ্চ সিটিটা বলতে পারবো, বাট কোর্স কোড, কোর্সের নেম, ক্রেডিট কিংবা স্টুডেন্টের নাম এসব কিন্তু বলা সম্ভব না। সো যে অ্যাট্রিবিউট আমাদের ডেটাবেজের টেবিলের কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না, সেটা হলো নন প্রাইম অ্যাট্রিবিউট। এখন নেক্সট আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এর আগে পর্যন্ত আমরা শিখে এসেছি ফাংশনাল ডিপেন্ডেন্সি, তারপরে আমরা দেখেছিলাম পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এখন আমরা দেখব ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। একটা নন প্রাইম অ্যাট্রিবিউট যদি আরেকটা নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে, তখন সেটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। যেমন এই টেবিলের ক্ষেত্রে আমরা যদি মার্কস এবং গ্রেডের কলামটা দেখি, মার্কস এটা কিন্তু এক ধরনের নন প্রাইম অ্যাট্রিবিউট, কারণ এটা দিয়ে আমরা কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। বাট আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে কোনো একটা স্টুডেন্টের মার্কস যদি আমার জানা থাকে, আমি কিন্তু করেসপন্ডিং গ্রেডটা বলে দিতে পারবো। একটা নন প্রাইম অ্যাট্রিবিউট দিয়ে যখন আমি আরেকটা নন প্রাইম অ্যাট্রিবিউটের ভ্যালু ডিটারমাইন করতে পারি, তখন এই বিষয়টাকে আমরা বলে থাকি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সির ডেফিনেশনে এখানে আরো কিছু কথা উল্লেখ আছে। যেমন বলা আছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অকার্স when there is a relationship like xyz, meaning x determines y and y determines z। x দিয়ে y কে ডিটারমাইন করা সম্ভব এবং y দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট z কে ডিটারমাইন করা সম্ভব। This causes z to indirectly depend on x। এই বিষয়টা বোঝার জন্য আমরা আরেকটা টেবিলে চলে যেতে পারি। যেমন আমাদের সামনে এখানে একটা টেবিল আছে, মার্কসের টেবিল। সো এই টেবিল থেকে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব। এখানে একটা প্রাইম অ্যাট্রিবিউট আছে এসআইডি। এসআইডি দিয়ে চাইলে আমরা কিন্তু কোনো একটা স্টুডেন্টের মার্কসকে ডিটারমাইন করতে পারি। আমরা যদি ধরে নিই এই কলামটার নাম এক্স এবং এই কলামটার নাম ওয়াই, তখন আমরা বলতে পারবো এক্স ডিটারমাইন্স ওয়াই, বা আমরা এটাকে এইভাবেও দেখাই এক্স অ্যারো ওয়াই।
আবার লক্ষ্য করলে দেখা যাবে কোনো স্টুডেন্টের যদি আমরা মার্কস জেনে যাই, করেসপন্ডিং তার গ্রেডও কিন্তু আমরা বলতে পারি। মার্কস জানা থাকলে সেই স্টুডেন্টের গ্রেড বলা সম্ভব। গ্রেডের কলামটাকে যদি আমি এখানে জেড হিসেবে কনসিডার করি, তখন আমরা বলতে পারবো ওয়াই ডিটারমাইন্স জেড। সো এই বিষয়টাই হলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, যেখানে জেড কিন্তু সরাসরি আমাদের এসআইডি বা এক্স এর উপরে ডিপেন্ড করতেছে না। ইন্টারমিডিয়েট ফেজে এখানে আরেকটা অ্যাট্রিবিউট চলে এসেছে, সেটা হলো ওয়াই, অর্থাৎ এক্স ডিটারমাইন্স ওয়াই দেন ওয়াই ডিটারমাইন্স জেড। বা আমরা বলতে পারি, আমরা যদি ওয়াই এর ভ্যালু জেনে থাকি আমরা কিন্তু জেড এর ভ্যালুটা বের করতে পারবো, যেখানে জেড ইনডিরেক্টলি এক্স এর উপরে ডিপেন্ড করতেছে, সরাসরি কিন্তু এখানে ডিপেন্ডেন্সটা নাই। আমাদের থার্ড নর্মাল ফর্মে কাজ হলো এই ধরনের ডিপেন্ডেন্সি রিমুভ করা। এখন আমরা দেখব কোন একটা টেবিলকে কিভাবে আমরা থার্ড নর্মাল ফর্মে নিয়ে যেতে পারি। থার্ড নর্মাল ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমাদের দুটো রুলস মাথায় রাখতে হবে। প্রথম রুলসটা হলো আমাদের টেবিলটা কিন্তু 2NF এ থাকতে হবে। যদি 2NF এ আমাদের টেবিলটা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। এবং আমাদের টেবিলে কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিস থাকা চলবে না। যদি কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে সেই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমরা সরায় দিব। আমাদের সামনে যে টেবিলটা আছে সেটা হলো রেজাল্ট টেবিল। এই টেবিলটাকে যদি আমরা ভালো মতো লক্ষ্য করি, এটার ফোন কলামে কিন্তু মাল্টিপল ভ্যালুস প্রেজেন্ট আছে। সো এই টেবিলটা কিন্তু 1NF এ নাই। সবার প্রথমে আমাদের কাজ হবে এই টেবিলটাকে ফার্স্ট নর্মাল ফর্মে নেওয়া। তারপরে আমরা নিয়ে যাব সেটাকে সেকেন্ড নর্মাল ফর্মে, দেন আমরা সেটাকে থার্ড নর্মাল ফর্মে কনভার্ট করতে পারবো। ফার্স্ট নর্মাল ফর্মে নেওয়ার জন্য আমরা জানি যদি কোনো কলামে মাল্টিপল ভ্যালু প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে পার্টিকুলার ওই রেকর্ডের জন্য দুইটা রো ক্রিয়েট করতে হয়। আমরা একটা রো ক্রিয়েট করব যে রোতে ফোন নাম্বার হিসেবে থাকবে 017 সিরিজের নাম্বারটা, তারপরে আরেকটা রো থাকবে যেখানে আমাদের ফোন নাম্বার হিসেবে থাকবে 018 সিরিজের নাম্বারটা। সো এটাই আমি করেছি, আমাদের যে রেকর্ড আছে সেই রেকর্ডটাকে স্প্লিট করে আমি এখানে দুইটা আলাদা আলাদা ভাগ করেছি। একটাতে আছে 017 এই নাম্বারটা, আরেকটাতে আছে 018 এই নাম্বারটা। সিমিলার ভাবে সেকেন্ড যে রোটা আছে সেটাকেও আমরা স্প্লিট করে দুইটা আলাদা আলাদা ভাগে লিখেছি। সো এই ক্ষেত্রে দুইটা রেকর্ড দেখে সিমিলার মনে হতে পারে, বাট দুইটা রেকর্ড কিন্তু সিমিলার না, কারণ দুইটা রেকর্ডের ক্ষেত্রে সবগুলো অ্যাট্রিবিউটের ভ্যালু সেম হলেও ফোন নাম্বারের জায়গাটা কিন্তু সেম না। এখানে দেখতে পাচ্ছি একটাতে ফোন নাম্বার আমার 017, বাট আরেকটাতে ফোন নাম্বার কিন্তু 018। আবার লাস্টের রেকর্ডটার বেলায়ও এখানে আমি দেখতেছি মাল্টি ভ্যালু প্রেজেন্ট আছে। সো সেই ক্ষেত্রে আমি আলাদা আলাদা দুইটা রো ক্রিয়েট করব। সো এইভাবে যদি আমি রো ক্রিয়েট করি দেন আমার টেবিলটা কিন্তু ফার্স্ট নর্মাল ফর্মে চলে আসবে। এখানে প্রাইমারি কি হিসেবে আমাদেরকে দুইটা অ্যাট্রিবিউট সিলেক্ট করে দিতে হবে, একটা হলো স্টুডেন্টের আইডি আর একটা হলো কোর্স কোড। এই দুইটার কম্বিনেশনে আমরা একটা কম্পোজিট কি এখানে ডিফাইন করে দিব। ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করার পরে আমাদের নেক্সট কাজ হবে টেবিলটাকে সেকেন্ড নর্মাল ফর্মে নিয়ে যাওয়া। এক্ষেত্রে আমাদেরকে চেক করতে হবে আমাদের এক্সিস্টিং টেবিলে কোনো ধরনের পার্শিয়াল ডিপেন্ডেন্সিস আছে কিনা। আমি লক্ষ্য করলে দেখব এস নেম, ফোন, জিপ কোড, সিটি, এই অ্যাট্রিবিউটগুলো আমাদের কম্পোজিট কির একটা পার্টের উপরে ডিপেন্ড করে, সেটা হলো এসআইডি। আবার কোর্স নেম, ক্রেডিটস, এই দুইটা অ্যাট্রিবিউট কম্পোজিট কির আলাদা একটা পার্টের উপরে ডিপেন্ড করে, সেটা হলো কোর্স কোড। মার্কস বা গ্রেড ডিটারমাইন করার জন্য আমাদের ফুল কম্পোজিট কিটা দরকার। আমরা প্রথমে যেটা করব এতটুকু পার্টকে ডিকম্পোজ করে আমরা আলাদা একটা টেবিল ফর্ম করব, যে টেবিলে কোনো ধরনের পার্শিয়াল ডিপেন্ডেন্সিস থাকবে না। সো ডিকম্পোজ করার বেলায় যদি সিমিলার টাইপ অফ রেকর্ড দুইবার চলে আসে সেই ক্ষেত্রে রেকর্ডগুলোকে আমাদের লিখতে হবে একবার। যেমন এখানে একটা রেকর্ড আছে 2341, যার ফোন নাম্বার 017, তারপর অনেক কিছু আছে। সো এই রেকর্ডের সাথে আমাদের যে এই রেকর্ড, এই দুটো রেকর্ড কিন্তু মিলে যাবে যখন আমরা এতটুকু টেবিলকে ডিকম্পোজ করব, সেই ক্ষেত্রে আমাকে রেকর্ডটা মেনশন করতে হবে একবার। আবার আমি যদি লক্ষ্য করি সেকেন্ড রেকর্ডের সাথে ফোর্থ রেকর্ডটাও কিন্তু মিলে যায়। সো এই দুইটা রেকর্ডের বেলাও কিন্তু রেকর্ড আমাকে একবার লিখতে হবে এবং আমি একবার এখানে লিখেছি। সো এইভাবে আমি একটা টেবিল ডিকম্পোজ করে নিব এখান থেকে, সেটা হলো স্টুডেন্ট টেবিল। আবার কোর্সের জন্য আলাদা টেবিল আমাকে ক্রিয়েট করতে হবে, সেখানে থাকবে কোর্স কোড, কোর্স নেম এবং ক্রেডিট। সো সেটা দিয়ে আমি এখানে তৈরি করেছি। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে ডিবিএমএস কিন্তু মাল্টিপল টাইমস আছে। সো মাল্টিপল টাইমস কিন্তু আমি লিখি নাই, সেটার জন্য একটা রো ক্রিয়েট করেছি। আবার অ্যালগরিদমও মাল্টিপল টাইমস আছে, সেটার জন্য আমি একটা রো ক্রিয়েট করেছি। এভাবে মাল্টিপল টাইমস যদি কোনো রেকর্ড থাকে সেটাকে যখন আমরা ডিকম্পোজ করব তখন একবারই লিখতে হবে। কারণ আমরা জানি কোনো টেবিল যদি সেকেন্ড নর্মাল ফর্মে থাকে বাই ডিফল্ট এটাকে তখন থাকতে হবে ফার্স্ট নর্মাল ফর্মে। আর ফার্স্ট নর্মাল ফর্মের বৈশিষ্ট্যই হলো আমাদের টেবিলের মধ্যে কোনো ডুপ্লিকেট রোজ আসা যাবে না। অন্যদিকে মার্কস এবং গ্রেডের কলাম, এই দুইটা কলামের মধ্যে কোনো ধরনের পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই। সো আমরা যেটা করব এসআইডি নিব এখান থেকে, দেন আমরা নিব কোর্স কোড, তারপরে করেসপন্ডিং মার্কস এবং গ্রেডের যে পার্টটুকু আছে সেটাকে আমরা কম্বাইন করে এখানে একটা টেবিল ফর্ম করব।
এবং এক্ষেত্রেও যদি ডুপ্লিকেসি চলে আসে আমাদেরকে কিন্তু ডুপ্লিকেসি রিমুভ করে দিতে হবে। যেমন মার্কস 85A+ এটা কিন্তু 2 বার ছিল, এই যে 2 বার ছিল, সো এই জিনিসটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। সো ডুপ্লিকেসি রিমুভ করেছি এবং মার্কসের জন্য একটা টেবিল পেয়েছি। এই ক্ষেত্রে প্রথম টেবিলে প্রাইমারি কি শুধুমাত্র এসআইডি, দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি কোর্স কোড এবং থার্ড টেবিলের ক্ষেত্রে আমরা একটা কম্পোজিট প্রাইমারি কি ইউজ করেছি, সেখানে প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে আছে এসআইডি এবং কোর্স কোড। কোনো একটা টেবিলকে 2NF ফর্মে নেওয়ার পরে নেক্সট আমাদের কাজ যেটা হবে সেটা হলো টেবিলটাকে 3NF ফর্মে নেওয়া। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমাদের এক্সিস্টিং টেবিলে কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। আমি যদি স্টুডেন্ট টেবিলটার দিকে লক্ষ্য করি, এখানে একটা কলাম আছে জিপ কোড। জিপ কোড একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, সেটা দিয়ে আমি আরেকটা নন প্রাইম অ্যাট্রিবিউট সিটির ভ্যালু কিন্তু ডিটারমাইন করতে পারি। যেমন কোনো শহরের জিপ কোড যদি হয়ে থাকে 1215, আমি খুব সহজে বলে দিতে পারি সেই শহরের নাম হবে ঢাকা। সো এটা এক ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, যেখানে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো সরাসরি কিন্তু আমাদের প্রাইম অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ড করতেছে না। এই টেবিলের ক্ষেত্রে প্রাইম অ্যাট্রিবিউটটা হলো এসআইডি। সো এই টাইপের ডিপেন্ডেন্সি যদি আমরা রিমুভ করি তবে আমরা আমাদের টেবিলকে 3NF এ নিয়ে যেতে পারবো। আবার যদি আমরা মার্কস টেবিলের কথা চিন্তা করি, এখানে মার্কসের একটা কলাম আছে, যেই কলামের ভ্যালু জানা থাকলে আমরা কিন্তু খুব সহজেই গ্রেডের ভ্যালু বলে দিতে পারি। যেমন কোন একটা স্টুডেন্টের মার্কস যদি হয় 65, আমরা বলে দিতে পারবো সেই স্টুডেন্টের গ্রেড হবে B+। আমরা এখন প্রথম টেবিলের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করব। এই ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখি যদি শুধুমাত্র জিপ কোড অথবা শুধুমাত্র সিটি কলামটা যদি আমাদের টেবিলে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি সেখানে থাকবে না। সো এই ক্ষেত্রে আমার কাজ হবে যেটা ডিটারমিন্যান্ট কলাম, যেমন জিপ কোড ডিটারমাইন করতেছে সিটির ভ্যালুটাকে, সো এই ডিটারমিন্যান্ট কলামকে নিয়ে আমরা এতটুকু একটা টেবিল ফর্ম করব যেই টেবিলের মধ্যে কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। সো এটা করার জন্য আমরা নিচে চলে যাই। এখানে আমরা যেটা করেছি এসআইডি এস নেম ফোনের সাথে আমরা জিপ কোডকে রেখেছি এবং জিপ কোডের সাথে কিন্তু সিটিকে রাখা হয়নি। এতে করে আমাদের টেবিল থেকে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি সরে গেছে। বাট সিটির নাম তো আমাদেরকে বের করতে হবে, সো তার জন্য আমরা আলাদা একটা টেবিল ক্রিয়েট করেছি এবং সেই টেবিলে আমরা ডুপ্লিকেট রো ইনসার্ট করি নাই, কারণ আমরা যদি ব্যাকে গিয়ে দেখি 9000 খুলনায় এই রেকর্ডটা কিন্তু বারবার আছে, সেই ক্ষেত্রে আমি রেকর্ডটা কিন্তু একবারই এখানে ইনসার্ট করেছি। সো এইভাবে আসলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করা যায়। বাট দুইটা টেবিলকে কিন্তু আমার কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য প্রথম টেবিলে ফরেন কি হিসেবে আমি জিপ কোড সেট করে দিচ্ছি, কেননা এই জিপ কোড আরেকটা টেবিলে প্রাইমারি কি হিসেবে ইউজ হয়েছে। এবং আমরা নতুন যে টেবিলটা ক্রিয়েট করলাম সেই টেবিলটার নাম হলো সিটি। একইভাবে আমরা যদি মার্কস টেবিলের কথা চিন্তা করি, এখানেও কিন্তু ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। সো এখানকার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করার জন্য ডিটারমিন্যান্ট কলাম সহকারে এতটুকু অংশকে আমরা সেপারেট করে নিব। এতটুকু অংশকে সেপারেট করে নিয়ে আমরা যে টেবিলটা পাই সেটা হচ্ছে মার্কস টেবিল, যেখানে শুধুমাত্র আছে এসআইডি, কোর্স কোড এবং স্টুডেন্টের মার্কস এবং করেসপন্ডিং গ্রেডগুলো কিন্তু এখানে নাই। গ্রেডের জন্য আলাদা একটা টেবিল তৈরি করা হয়েছে, যে টেবিলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কস এবং মার্কসের করেসপন্ডিং গ্রেড এবং প্রাইমারি কি হিসেবে এখানে সেট করা হয়েছে মার্কস। এবং এই গ্রেড এবং মার্কস টেবিলকে কানেক্ট করার জন্য আমরা এখানে একটা ফরেন কি ইউজ করেছি। সো এইভাবে চাইলে আমরা একটা 2NF টেবিলকে 3NF এ খুব সহজেই কনভার্ট করতে পারি।